আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, 2026 সনের জানুয়ারি মাসের 1 তারিখ রাত্রিবেলা এই ভিডিও করছি। বাংলাদেশের গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া মারা গেলেন এবং তার পরের দিন 31শে ডিসেম্বর তার জানাজা হলো। জানাজার পরের দিন পুরো ঢাকা শহরের একটা বিরাট অংশ আমি ঘুরেছি। আর যেদিন জানাজা হলো সেদিনও বসুন্ধরা এলাকা থেকে জানাজাস্থল হয়ে মহাখালী, তারপর গুলিস্তান, তোপখানা রোড, এই এলাকায় আমার বিচরণ করার সুযোগ হয়েছিল। তো পুরো যে ঘটনা, দৃশ্য আমি দেখেছি, আমার স্মৃতিতে সেটি ভাস্বর হয়ে আছে। একজন মানবীর, রাজনৈতিক নেত্রীর একটি ইতিহাসের মৃত্যুতে মানুষ যে রোদন করতে পারে, আকাশ যে রোদন করতে পারে, এবং মানুষের চিন্তা চেতনা, মন এবং মানসিকতা একটা মৃত্যুকে কেন্দ্র করে একত্রে আবর্তিত হতে পারে, এ দৃশ্য যারা না দেখেছেন, যারা অনুধাবন না করেছেন, তারা কখনো এটা বুঝতে পারবেন না। পুরো ঢাকার শহর যেন একটা জানাজার নগরীতে পরিণত হয়েছিল। বিভিন্ন এলাকা রাস্তাঘাট বন্ধ ছিল। এমনও মানুষ যারা উত্তরা, মহাখালী, তারপর গুলিস্তান, সদরঘাট, সায়দাবাদ, এ সকল এলাকা থেকে পায়ে হেঁটে, অটোরিকশাতে করে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত এসে মাইলের পর মাইল হেঁটে তারা জানাজার স্থলে যাওয়ার চেষ্টা করেছেন। অনেকে এই জানাজাতে অংশগ্রহণ করার জন্য গ্রাম অঞ্চল থেকে একদিন আগে রওনা করেছেন। অনেকে ঠিক সকাল 6টা-7টার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এই জানাজায় অংশগ্রহণ করার জন্য যখন জানাজা স্থলের আশেপাশের 4-5 কিলোমিটার, বর্গ কিলোমিটার এলাকা লোকারণ্য হয়ে পড়ল, তখন কিছু মানুষ তারা বিভিন্ন বাড়ির ছাদে চলে গেল। সেই ছাদে তারা কাতারবদ্ধ দাঁড়িয়ে জানাজায় অংশগ্রহণ করল। কিছু মানুষ এক বাড়ির দেয়াল টপকিয়ে অন্য একটি রাস্তায় আসতে চাচ্ছিল, যেখানে সেনাবাহিনী বা পুলিশ পাহারারত ছিল। এবং এই যে মানুষের আকুতি, তারা জানাজায় অংশগ্রহণ করতে চাচ্ছে। কয়েকটি ভিডিও দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। বড় ওয়াল, 7 ফিট 8 ফিট দেয়াল। তো সেই দেয়ালের উপরে যেভাবে হোক না কেন কোনো একজন মানুষ উঠে গেছেন। তো এখন তিনি নামতে পারছেন না। ওখানে সেনাবাহিনীর সদস্য তারা দাঁড়িয়ে আছে এবং তাদের কাঁধের উপরে পা রেখে মানুষজন নামছে, এবং সেনাবাহিনী নিজেদের কাঁধ এগিয়ে দিয়েছে মানুষের পায়ের নিচে, এই জানাজাকে কেন্দ্র করে। এ দৃশ্য দেখেছি, অনুধাবন করেছি, এবং মনে হয়েছে যে একটি মৃত্যু কতটা মহিমান্বিত হতে পারে। আমি তো প্রায়ই গল্প বলি, আজকেও এটা নিয়ে একটা গল্প বলতে খুব ইচ্ছা হচ্ছে। আজ থেকে 2500 বছর আগে এরকম যে পৃথিবী, সেই পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর যিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তার নাম ছিল ক্রেশাস। তো সেই ক্রেশাসের জমানাতে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তির নাম ছিল সোলন, মহামতি সোলন। সোলন আজকের যে গ্রিসের অধিবাসী ছিলেন, আর ক্রেশাস লিডিয়া রাজ্যের অধিপতি ছিলেন। তুরস্কের এই অঞ্চলে তার রাজধানী ছিল। তুরস্ক, রাশিয়া, ইরান থেকে শুরু করে সাইরেনিয়া,
সাইপ্রাস, মধ্যপ্রাচ্য পুরো অঞ্চলে রাজা ছিলেন তিনি, সম্রাট। তো সোলনকে বলা হয় পৃথিবীর প্রথম সংবিধান প্রণেতা। তিনি এই লিডিয়া রাজ্যে গেলেন। তো তার কাছে রাজা জিজ্ঞাসা করলেন যে, আপনি তো পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছেন, আপনার মতো জ্ঞানী লোক আর নেই, তা আপনার দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে যাকে বলা হয় সুখী মানুষটি কে? তো সোলন বললেন একজনের নাম, রাজা যাকে বলা হয় মনে করেছিলেন তার নাম বলবে। তারপরে জিজ্ঞেস করলেন দ্বিতীয় ব্যক্তিকে, তাও আরেকজনের নাম বললেন। তৃতীয় ব্যক্তিকে, তাও আরেকজনের নাম বললেন। রাজা খুব রাগ হয়ে গেলেন যে, আমাকে দেখে কি আপনার খুব অসুখী মনে হয়? আমার পরিবার 200 বছর যাবৎ রাজত্ব করছে, আমি 20 বছর যাবৎ ক্ষমতায় আছি, পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য আমার অধীন, আমার রাজকোষ পরিপূর্ণ, তো আমাকে আপনি কেন সুখী মনে করছেন না? তখন সোলন বললেন যে, মহামতি সম্রাট, আমি যে 3 জন ব্যক্তির নাম বলেছি তারা সবাই মৃত। একজন মানুষ মারা না যাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে সে সুখী না অসুখী। এর কারণ হলো জীবন সায়াহ্নে এমন ঘটনা ঘটে যে ঘটনার কারণে তার সারা জীবনের সুখ নষ্ট হয়ে তাকে পৃথিবীর অসুখী মানুষ হিসেবে কবরে পাঠিয়ে দেয়। আবার সারা জীবন একটি মানুষ যে কষ্ট করে, জীবনের শেষ পর্যায়ে সে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে হাসতে হাসতে পরলোকে চলে যায়। এবং এই কথা, এই কাহিনী লিখে গেছেন ইতিহাসের জনক হিরোডোটাস তার বইতে। তো সেই দিক থেকে অর্থাৎ সোলনের থিওরি যদি আপনি চিন্তা করেন, তাহলে বেগম জিয়াকে আপনি বলতে পারেন দ্য হ্যাপিয়েস্ট ম্যান in the Asia subcontinent, not only Asian subcontinent, in the history of world politics since last 100 years. গত 100 বছরে পৃথিবীর কোনো রাজা, মহারাজা, সম্রাট, রাজনীতিবিদের মৃত্যু এতটা সম্মানের, এতটা মর্যাদার হয়নি, দেখাতে পারবেন না। তিনি খুব কষ্ট পেয়েছেন, তার উপর জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, সবাই তার প্রতি সহানুভূতিশীল ছিলেন। কিন্তু গত 17টি মাস ধরে প্রকৃতি তার সকল নেয়ামত বেগম জিয়ার একদম পায়ের কাছে ঢেলে দিয়েছেন। তিনি যেখানে গিয়েছেন প্রকৃতি হেসেছে, তিনি যেখানে গিয়েছেন পৃথিবীর তাবৎ সৃষ্টিকুল